গলাটা কেমন চেনা চেনা ঠেকলো, আর চোখ দুটোও যেন চেনা মনে হলো। যতই মুখ কাপড়ে ঢাকা থাক, এ চোখ যেন কোথায় দেখেছি। আর আমার বাড়িতেই ঠিক এইভাবে জাল ফেলেই এ তুই কি করলি মা? এ তুই কি করলি? দেখি কেন কেন আমার প্রাণ বাঁচাতে গিয়ে নিজের বিপদ ডেকে আনলি কেন? আমার কিচ্ছু হবে না বাবা। ওরা আমার মায়ের রক্ত ঝরিয়েছে, এর মূল্য তো ওদের দিতেই হবে। হরবল্লভ! ওর মুখ চোখ বেঁধে ওকে নিয়ে চল, ওর বিচার ওইখানেই হবে। ও আমার মায়ের রক্ত ঝরিয়েছে। আমাকে ছেড়ে দিন, আমাকে ছেড়ে দিন, ছেড়ে দিন। আমি ওই দেবিসিকার কোম্পানিকে সাহায্য না করলে ওরা আমাকে মেরে ফেলতো। তাই দোহাই আপনার ঠাকুর, দোহাই আপনার, দোহাই। দোহাই আপনার ঠাকুর, না 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 না, আমাকে ছেড়ে দিন। আমি আর করবো না। কি করছেন? মা, খুব কষ্ট হচ্ছে না? খুব কষ্ট হচ্ছে, একটু সহ্য কর, আমি তোর চিকিৎসার ব্যবস্থা করছি। দেবা, নিশি, ওকে সাবধানে নিয়ে যা, আমার মাকে সাবধানে নিয়ে যেত। ওকে নিয়ে যা এখান থেকে, ওর বিচার ওইখানেই হবে। এ তুই কি করলি মা? আমার জীবন বাঁচাতে গিয়ে নিজের প্রাণ দিতে চলেছিলি, তুই আজ তোর প্রাণ দিয়ে আমার জীবন বাঁচিয়েছিস মা। আমি আপনাকে বাবা বলে ডেকেছি, আর মেয়ে হয়ে বাবার দিকে বিপদ এগিয়ে আসছে দেখেও আমি চুপ করে থাকবো? তা আমি কি করে পারি ঠাকুর? এই অসহায় মানুষগুলোকে রক্ষা করার জন্য তোমাকে যে থাকতে হবে ঠাকুর। আমার জীবনের কোনো মূল্য নেই, কিন্তু কিন্তু আপনার জীবন অমূল্য। আপনার কিছু হয়ে গেলে আমাদের কি হতো ঠাকুর? ওই গরিব অত্যাচারিত মানুষগুলোকে আপনি ছাড়া কে রক্ষা করবে ঠাকুর? দেখি, এখন একটু চুপ করে বসো তো, অনেকটা রক্ত বেরিয়েছে, একটু বসো, দাঁড়াও। কেমন আছে এখন প্রফুল্ল? রক্ত পড়াটা একটু বন্ধ হয়েছে, ওর কপাল খুব ভালো, তাই মরতে মরতে বেঁচে গেছে। আঘাতটা যদি কোনোভাবে
হাতের এদিকে বা ওদিকে লাগতো তাহলে আর রক্ষে ছিল না। থাক, ভয় যখন নেই তখন এসব কথা বলে লাভ নেই। ঠাকুর, জমিদার হরবল্লভ রায়কে নিয়ে কি করা হবে? জমিদার হরবল্লভ রায়কে নিয়ে কি করা হবে? ওকে বেঁধে রাখা হয়েছে, খুব কান্নাকাটি করছে, বলছে ছেলে খুব অসুস্থ, মরণাপন্ন। যদি ওর কুমিরের কান্নায় আমরা কেউই ভুলছি না, আপনি আদেশ দিন। সে কি এ কি শুনলাম? উনি অসুস্থ? মানুষটা কাঁদছে মুক্তি পাওয়ার জন্য, আর ছেলে ছেলে অসুস্থ? সত্যি নাও হতে পারে, হয়তো বাঁচার জন্য মিথ্যে কথা বলছে। কি ব্যাপার বলো তো? ওরকম একটা শয়তান জমিদারের ছেলে অসুস্থ হওয়াতে আমাদের কি এসে যায়? ওই জমিদার বাপের চোখের সামনে অনেক ছেলে মেরেছে, ওকেও একটা পাল্টা শিক্ষা আমাদের দেওয়া দরকার। এরকম একটা শয়তান লোকের ছেলে অসুস্থ হওয়াতে তুমি এত বিচলিত হচ্ছ কেন? আশ্চর্য লাগছে আমার। ঠাকুর আদেশ করুন, মুক্তি দেব? না, মুক্তি না, চরম শিক্ষা ওকে দিতে হবে। এমন শিক্ষা ওই হরবল্লভ রায়কে দেব যে ও আর এই ভুল কোনোদিনও করবে না। আমার মায়ের রক্ত বইয়েছে ও, তার মাসুল তো ওকে দিতেই হবে। না বাবা ঠাকুর। আরে কোথায় যাচ্ছ তুমি? হাত থেকে অনেকটা রক্ত বেরিয়েছে প্রফুল্ল, এখন চুপচাপ বিশ্রাম নাও তুমি। এরকম করলে কিন্তু ঠাকুরও রাগ করবেন। তোমরা আমাকে বাধা দিও না, আমাকে যেতে হবে, আমার যা হওয়ার হবে। আমাকে জানতে হবে বাবা ঠাকুর কি সিদ্ধান্ত নিল। আমি তোমাকে একটা কথা বললাম, তুমি শুনতে পেলে না? সবে ওষুধটা পড়েছে, এখন তুমি যদি একটু বিশ্রাম না নাও তাহলে আবার রক্তপাত হতে পারে। দেহের ক্ষত হয়তো আজ না হয় কাল সেরে যাবে, কিন্তু বাবা মশাইকে না বাঁচালে আমার মনের ক্ষত আজীবন আমাকে কষ্ট দেবে। যত কষ্টই হোক আমাকে যে যেতেই হবে। কাটিয়ার সাহেব আর দেবী সিং আমাকে আসতে বাধ্য করেছিল। বিশ্বাস করে আমি মন থেকে এসব করতে চাই না। আমার ছেলেটার ভারী অসুখ, দামি ওষুধ কিনতে হবে। কিন্তু তুমি আমার মায়ের দেহ থেকে রক্ত ঝরিয়েছ, তার একটাই শাস্তি, মৃত্যুদণ্ড।